নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে। শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। বহু যাত্রী আহত হয়েছেন, চলছে উদ্ধার কাজ। শিলিগুড়িতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি চলছে, তারই মাঝে এই দুর্ঘটনায় উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন, সেটাই। ফলে আপাতত দূরপাল্লার সমস্ত ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়ে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিক থেকে পরপর দুটি কামরা লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে লাইনের পাশে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, এইমাত্র দার্জিলিং এর ফাঁসি দেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম, বিশদে এখনো জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা দিয়েছে শুনেছে। জেলা শাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে ট্রেন থেকে ছিটকে যাওয়া কামরা দুটি দুমড়ে মুচড়ে গিয়েছে। একটি কামরা লাইন থেকে ওপরের দিকে উঠে রয়েছে, তার নিচে ঢুকে রয়েছে মালগাড়ির কামরা। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছে। এলাকায় বৃষ্টি হচ্ছে, অনেকে ছাতা মাথায় দিয়ে ঘটনাস্থলে রয়েছেন। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এখনো স্পষ্ট নয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টেশনের আগে দাঁড়িয়ে ছিল কিনা, ওই লাইনে কেনই বা মালগাড়ি চলে এলো, সিগন্যালের কোনো সমস্যা হয়েছে কিনা, উঠছে একাধিক প্রশ্ন। একই সঙ্গে দার্জিলিং এর আবহাওয়ার কারণে দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগে 2022 সালে জলপাইগুড়ির ময়নাগুড়ির কাছে দোমোহনীতে লাইনচ্যুত হয়েছিল বিকানের গুয়াহাটি এক্সপ্রেস। এই ঘটনায় 5 জনের মৃত্যুও হয়েছিল। রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা সেই স্মৃতি উস্কে দিল। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।